কথা বলি নাই, আমার শব্দ চয়ন বুঝতে হবে। বাংলাদেশে ইসলাম আছে না নাই? শরীয়ত আছে না নাই? নামাজ রোজা হজ যাকাতের বিধান ঠিক আছে না নাই? আছে। কিছু কিছু বিষয় যেগুলো শাস্তিমূলক অপরাধ, সেগুলোর ব্যাপারে শরিয়ার আইন নাই। আমরা চাই সেগুলো কায়েম হোক। অপরাধের ব্যাপারে, হত্যাকারীর ব্যাপারে, জেনাখোরের ব্যাপারে, জালিমের ব্যাপারে, সুদখোর, ঘুষখোর, জুয়াখোরের ব্যাপারে, মাদকাসক্তদের ব্যাপারে আইন আসুক, আমরা এটাতে খুশি হব। কি বলেন ঠিক না? কিন্তু এই সমাজে ধর্মীয় বিষয় নিয়ে যে বিষয়গুলো চালু আছে, হালাল হারামের তমিজ আছে, মানুষের উপরে মানুষের ইহসান করা, নামাজ রোজা হজ যাকাত, অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা যেগুলো চালু আছে, এগুলো বন্ধ হোক, এটা আমরা প্রত্যাশা করি না। কেউ ক্ষমতার ব্যবহার করে শরীয়তের এই বিষয়গুলোর উপরে হাত লাগাই দিবে, এটা আমরা পছন্দ করব। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়ে বুঝ রাখার, তমিজ রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাতে আমি গুনাহগার হয়ে গেছি, রাসূলের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। রাসূল বললেন যে তুমি যতক্ষণ চুপ ছিলে ততক্ষণ ইহুদির প্রত্যেকটা কথার জবাব ফেরেশতারা দিচ্ছিল। বলি সুবহানাল্লাহ। যখনই তুমি কথা বলা শুরু করেছো, তোমার পক্ষ থেকে ফেরেশতারা সরে গেছে, তোমার জবানের কারণে তুমি নিজেই তখন অপরাধী হয়ে গেছো। বলি নাউজুবিল্লাহ। তাহলে এই সুন্নতের উপরে আমল করাটা দোষণীয় না। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রতিবাদ করা, সেটারও ক্ষেত্র আছে। ক্ষেত্র বিশেষ চুপ থাকা, ওটা আবার মুনাফিকি। যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে প্রতিবাদের সাথে ঐক্যমত পোষণ করা, নীরবতা অবলম্বন করে হলেও সেই সাথে থাকা, এটাও ইসলামী আকীদা। কি বলেন ঠিক না? এজন্য যারা এই অবস্থার মধ্যে নীরবতা অবলম্বন করেছে, যারা আপনাদের সাথে হয়তো সমার্থকভাবে কথা বলতে পারে নাই, বলে নাই, তাদেরকে এই মুহূর্তে দোষারোপ করে ভিন্ন গোষ্ঠী বানিয়ে দেওয়ার কোনো দরকার নাই। তাদেরকে সহ্য করেন। আগামীতেও যখন পরিস্থিতি হবে তখনও তারা নীরব থাকে কিনা দেখেন। যদি দেখেন যে না, তখন তারা নীরব না, তখন তারা কথা বলে, তাহলে বুঝবেন আগেরটা সিটিং ছিল। কথা বুঝতেছেন কিনা? কিছু মানুষ আছে সব সময় নীরব থাকে, এরা সব কিছুতেই ধৈর্য ধারণ করে। এই মানুষগুলো আমাদের জন্য রহমত। কি বলেন ঠিক কিনা? এই মানুষগুলো সব সময় আল্লাহর কাছে কাঁদে যে আল্লাহ, যে জবান আমার ছিল বলতে পারলাম না, আপনি তার ব্যবস্থা করে দেন। এদের দোয়াগুলো আল্লাহর দরবারে আগে কবুল হয়। এজন্য আলেম ওলামারা যখন চুপ থাকে, এটাকে দোষারোপ করার সুযোগ নাই। খেয়াল রাখবেন যে সে এই হালের মানুষ কিনা, যিনি অন্যায়কে অন্যায় মনে করেন, জুলুমকে জুলুম মনে করেন, স্বৈরতন্ত্র বা অন্যান্য স্বৈরাচারগুলোকে স্বৈরাচার মনে করেন, এই আকীদা তার মধ্যে আছে কিনা এটা অবজারভেশন করেন। যদি থাকে তাহলে তার নীরবতাকে আপনি এহসান মনে করেন, সেটা তার জন্য, আপনার জন্য, সমাজের জন্য, সবার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। সম্মানিত হাজিরিন, আজকে এই মুহূর্তে আমি তওবার বিষয়ে আপনাদেরকে এজন্য বলছি যে জাতিকে অনেক বিষয়ে তওবা করতে হবে। হবে কিনা? যারা অপরাধী তাদেরকে তওবা করতে হবে, যারা অপরাধের প্রতিবিধান করতে গিয়ে অপরাধ করে ফেলছে তাদেরকে তওবা করতে হবে। আমরা প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন আগামীর বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ইসলামী হুকুমত তথা ইসলামী শরিয়া ভিত্তিক সমাজ হিসেবে অটুট রাখুন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য অটুট রাখার কথা বলেছি, কায়েম করার কথা বলি নাই। আমার শব্দ চয়ন বুঝতে হবে। বাংলাদেশে ইসলাম আছে না নাই? শরীয়ত আছে না নাই? নামাজ রোজা হজ যাকাতের বিধান ঠিক আছে না নাই? আছে। কিছু কিছু বিষয় যেগুলো শাস্তিমূলক অপরাধ, সেগুলোর ব্যাপারে শরিয়ার আইন নাই। আমরা চাই সেগুলো কায়েম হোক। অপরাধের ব্যাপারে, হত্যাকারীর ব্যাপারে, জেনাখোরের ব্যাপারে, জালিমের ব্যাপারে, সুদখোর, ঘুষখোর, জুয়াখোরের ব্যাপারে, মাদকাসক্তদের ব্যাপারে আইন আসুক, আমরা এটাতে খুশি হব। কি বলেন ঠিক না? কিন্তু এই সমাজে ধর্মীয় বিষয় নিয়ে যে বিষয়গুলো চালু আছে, হালাল হারামের তমিজ আছে, মানুষের উপরে মানুষের ইহসান করা, নামাজ রোজা হজ যাকাত, অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা যেগুলো চালু আছে, এগুলো বন্ধ হোক, এটা আমরা প্রত্যাশা করি না। কেউ ক্ষমতার ব্যবহার করে শরীয়তের এই বিষয়গুলোর উপরে হাত লাগাই দিবে, এটা আমরা পছন্দ করব। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়ে বুঝ রাখার, তমিজ রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।